বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি সামাজিক সংগঠন এলিট ফোর্স। সংগঠনটি এ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের 7 জন শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে। এ নিয়ে থাকছে বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষীরাতলা গ্রামে ঢাকা গাজীপুর শ্রীপুরের রাজমিস্ত্রি মোহাম্মদ আলমাস মিয়ার ছেলে 12 বছরের রাফিকে খুঁজে পাওয়া যায়। সে ভুলবশত এখানে চলে আসে। এরপর বাচ্চাটি নিয়ে একটি লাইভ ভিডিও করেন সাংবাদিক শামীম ওসমান গনি। ঘটনাটি ফেসবুকে প্রচার হলে এলিট ফোর্স নামের সামাজিক সংগঠনটি খবর পেয়ে তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। এ সময় এলিট ফোর্সের সংগঠনের প্রধান উপদেষ্টা শাহরিদ শাহরিয়া ও এলিট ফোর্সের সদস্য রাজুল হাসান অনি বলেন, 5ই আগস্টের পর থেকে আমরা 17 জন মিলে একটি কমিটি গঠন করি। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। অনেকদিন যাবত তাদের ভিডিওটা দেখি, তার জন্য মনে হলো যে ভিডিও যেহেতু দেখি তো এই ছেলেটা হারিয়ে গেছে, এটা তো নিজ যেতে পারবে। এখন যে তারা আসছে, আসাতে তোমার অনুভূতি কি? অনুভূতি অনেক ভালো, কারণ ছেলেটা নিজ বাড়িতে যেতে পারবে। 5ই আগস্টের পর থেকে আমরা একটি আমাদের যে গ্রামের যে যুবকরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটি দল গঠন করি, যার নাম হচ্ছে দেবগ্রাম এলিট ফোর্স। তো আমাদের কিছু উদ্দেশ্য ছিল যে এলাকার যে সামাজিক যে কার্যকলাপগুলো এগুলো করব। তো এক পর্যায়ে আমরা আমাদের পার্শ্ববর্তী যে রেল স্টেশন, সেখানে আমরা মাঝে মধ্যে যখন যাই তখন প্রায় সময় দেখতাম যে এরকম ছোট ছোট বাচ্চারা, যাদেরকে আমরা পথ শিশু বলি, এদের মধ্যে একটা অংশ তারা বাড়ি থেকে রাগ করে চলে আসে এবং টাকা না থাকার কারণে তারা তাদের বাসায় পৌঁছাতে পারে না। তো তখন আমাদের একটা উদ্যোগ আসে যে আসলে আমরা চেষ্টা করলে কিন্তু এই বাচ্চাদেরকে তাদের বাড়িতে পৌঁছায় দিতে পারি। তো এরই প্রেক্ষিতে আমরা শুরুতে একটা ছেলেকে আমরা উদ্ধার করি আখাউড়া রেল স্টেশন থেকে। ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ছেলেটিকে আমরা কুমিল্লা নাঙ্গলকোট দিয়ে আসি। তার কিছুদিন পর, মাসখানেক পর, একসাথে আমরা 4টা বাচ্চাকে পাই আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে, তাদের বাড়ি 4 জায়গাতে। এটাও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা তাদেরকে তাদের মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। এরপর থেকে ধারাবাহিকভাবে হারানো পথচারী শিশুদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিতে কাজ করতে থাকি। এ পর্যন্ত আমরা 7 জন শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিই। তিনি আরও জানান, প্রতিটি জেলা উপজেলায় যদি এরকম মানবিক সংগঠন প্রতিষ্ঠিত হয় তাহলে ধারণা করা যায় হারানো পথচারী শিশুর সংখ্যা কমে যাবে। এই পথচারী শিশুকে এলিট ফোর্স সংগঠনের উপদেষ্টার হাতে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম ওসমান গনি, মোহাম্মদ সাকিব হাসান, আবু রায়হান, মোহাম্মদ মানসুর আলী, মোহাম্মদ শাহিন মিয়া প্রমুখ। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ।